وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون ويخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আপনারা না খুশি? আসুন আমরা আনন্দে উদ্বেলিত হই, রব্বে কারীমের শাহী দরবারে শুকরগুজার হই, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে সম্মানিত সুধী, কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর পদ্ধতিতে উত্তম ভাষায় শ্রেষ্ঠ ভাষায় রব্বুল আলামিনের স্তুতিবাদ তারিফ প্রশংসা আমি জ্ঞাপন করি, সে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতিতে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুবে আছি যেভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে, মৎস্য মাছ জলের মধ্যে পানির মধ্যে যেভাবে ডুবে থাকে, আমরা আল্লাহ এইভাবে নিয়ামতে ডুবে আছি। সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। ইসলাম সবচেয়ে বড় নিয়ামত, ঈমান সবচেয়ে বড় নিয়ামত, এই কোরআনে কারীম সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সম্মানিত সুধী, আজকে যে আমরা এই কোরআনে কারীমের তাফসীরে বসলাম, এই মুহূর্তে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর এই কালামের তাফসীর। বলে আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সারাটা দিন নফল রোজা রাখে, এর যে 1000 কোটি গুণ বেশি শ্রেষ্ঠ হলো একটি তাফসীর মাহফিল। শত শত নামাজ, শত শত নফল রোজা, তাসবিহ তাহলিল তাহলিল থেকে এই কোরআনে কারীমের তাফসীর অনেক 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 শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুর রূম এর 11 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুর রূম এর 11 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত দ্বিতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মহা শক্তির অধিকারী, মহা স্রষ্টা, সবকিছুর একক সৃষ্টিকারী, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই সবকিছু ধ্বংস করবে, সবাইকে তার কাছে ফিরে যেতে হবে আলোচনা করেছেন। যারা আল্লাহর বিধান মানবে, ইসলামের বিধিবিধান মেনে চলবে, ঈমান এবং নেক আমলের উপর থাকবে, তাদের জন্য অভাবনীয় সুখের স্থান জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। পক্ষান্তরে যারা মানবে না, বিশ্বাস করবে না, বেঈমান হয়ে মারা যাবে, তাদের জন্য লেলিহান প্রজ্বলিত জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। ইত্যাদি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন।
এরশাদ হচ্ছে আল্লাহ সৃষ্টি সূচনাতে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টিকে আবার পুনরায় সৃষ্টি করবেন, সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত মহাকাশ, সাত জমিন, সাত আকাশ, সাত জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আরশ আযীম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আরশ আমাদের মাথার উপরে হলো মহাশূন্য, এরপরে হলো সৌরজগৎ, গ্যালাক্সি, ছায়াপথ, এরপরে হলো প্রথম আকাশ, এরপরে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা উপর থেকে বহু উপরে, কত উপরে আল্লাহ ছাড়া কেউ জানেন না, সেখানে হলো আরশ আযীম, মহান আরশ। তো আল্লাহ তাআলা সাত মহাকাশ, সাত জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল এবং এর মধ্যে যা আছে এই সব কিছু সৃষ্টির পূর্বে মহান আরশ আযীম ছিল, সেখানে আল্লাহ তাআলা ছিলেন। বলে সুবহানাল্লাহ। সেই মহান আরশ আযীম ছিল, তার নিচে ছিল শুধু পানি, পানি আর পানি, সারা জায়গার মধ্যে শুধু পানি ছিল, পানি ছিল আল্লাহর কুদরতের উপর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন যে এই পৃথিবী আল্লাহ তাআলা বানাবেন। সর্বপ্রথম মক্কাতুল মুকাররমা, সৌদি আরবে মক্কা, খানায়ে কাবা যেখানে ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত, বাইতুল্লাহ শরীফের জায়গাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ। এরপরে বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত আস্তে 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 এই ভূমণ্ডল আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাত মহাকাশ সৃষ্টি করলেন, সাত জমিন সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, দানব, জিন জাতি, সকল মাখলুকাত সৃষ্টি করলেন। মাখলুকাত কি পরিমাণ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের সমাজে একটা ভুল মেসেজ আছে, 18,000 মাখলুকাত, সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত একটা কথা। মাখলুকাত 18,000 না, কত লক্ষ কোটি, আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতি প্রেরণ করেছেন, শুধু জিন, মানুষের কোনো অস্তিত্বই নাই, মানুষের কি নাই, আলোচনা নাই। হাজার হাজার বছর চলছে এই ভূমণ্ডলে, ভূপৃষ্ঠে, পৃথিবীতে জিন জাতির বসবাস, জিনদের বসবাস। কিন্তু জিনদের জাতি তারা ছিল খুব দুষ্ট, সবসময় মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদের মধ্যে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বন জঙ্গলে তাড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করলেন, ইচ্ছা করলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলেন বাবা আদমকে সৃষ্টি করবেন। কাকে? বাবা আদমকে যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন সৃষ্টি করবেন, আমাদের সবার ইচ্ছা আল্লাহ তাআলার ছিল। প্রথমে আসতে ছিল আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের যে ভাস্কর্য মাটি দিয়ে বানিয়ে, সারা পৃথিবী থেকে মৃত্তিকা মাটি এনে আদম আলাইহিস সালামের বডি ভাস্কর্য বানানো। শয়তান কিন্তু তখন শয়তান ছিল না, আযীজ আল্লাহর ইবাদত বন্দী করত, প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত বন্দী করত। তবে সারা পৃথিবীতে শয়তান সিজদা করেছে
এ কথাটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ভ্রান্ত কথা। সারা পৃথিবীতে ফেরেশতা শয়তান সেজদা করে না। হ্যাঁ, প্রচুর পরিমাণে আল্লাহকে সেজদা করেছে, অধিক ইবাদত শয়তান করেছে, কথাটি সত্য। কিন্তু সারা পৃথিবীতে শয়তানে সেজদা করেছে, এই জন্য আর জায়গা নাই ইশারাতে নামাজ আদায় করে এক শ্রেণীর ভণ্ড এবং বিভ্রান্তি যারা পথভ্রষ্ট দল আছে তারা বলে সেজদা কোথায় করবো, সব জায়গায় তো শয়তানে সেজদা করছে। কথাটি সম্পূর্ণ কি ভুল। তবে শয়তান প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত করেছিল। সম্মানিত শুধু আদম আলাইহিস সালামের ভাস্কর্য, এই মূর্তি শয়তান চতুর্দিক দিয়ে ঘুরে, এবং শয়তান ভাবে আল্লাহ কি করবেন, এটাকে কি বানাবে। কারণ মানুষের আইডিয়া তো শয়তান নাই, আছে নাকি? মানুষ মানব জাতি হিসাবে একটা প্রাণী, একটা সৃষ্টি আছে, কেউ জানতো আগে, কেউ জানতো। শয়তান বারবার চতুর্দিক দিয়ে ঘুরে এবং ভাবে আল্লাহ বানাবেন। কোন কোন বর্ণনায় আসছে আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকতো, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা। আর শয়তানে ভাবতো যে আল্লাহ বানাবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদমের মধ্যে রূহ দিলেন। রূহটা দেওয়ার সাথে সাথে এখন তিনি আদম হয়ে গেলেন, মানুষ হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের হাসি আসছে রূহ ভিতরে দেওয়ার সাথে সাথে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বলেছিলেন। নবীজির প্রথম কথা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থেকে কি যেন শূন্যতা অনুভব করছে, কি যেন নাই। জান্নাতের মধ্যে অভাবনীয় দূর গেলমা, এত আনন্দ বিনোদনের বস্তু সবকিছু আছে, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম কি যেন শূন্যতা অনুভব করতে লাগলেন। কি যেন একটা জিনিসের শূন্যতা, অপরিপূর্ণতা। বাবা আদম আলাইহিস সালাম বিশ্রামে গেলেন। আদম আলাইহিস সালামের বাম পায়ে বক্র হাড্ডি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারী, একজন মহিলা সৃষ্টি করলেন। নাম হলো হাওয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী একজন মহিলা আদম আলাইহিস সালামের বাম পায়ের বক্র হাড্ডি থেকে। আদম আলাইহিস সালামের সামনে বসা। আদম আলাইহিস সালাম বললেন মানান্তি, তুমি কে? আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম বলেন আমি হাওয়া। জীবিত মানুষের অঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য নাম হলো কি হাওয়া। মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম, হাওয়া আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম মানব, প্রথম মানবী। এরপরে জান্নাত থেকে তারা দুনিয়াতে আসলেন, মানুষের আবির্ভাব হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াবদাউল খালকা, তিনি পৃথিবীতে সৃষ্টি সূচনা করেছেন। সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা মহা কুদরতওয়ালা। আল্লাহ তাআলা এত কোটি কোটি মানুষ বানিয়েছেন, কারো ফিঙ্গার কারোর সাথে মেলে না। মেলে নাকি? কারো
ইলাইহি তুরজাউন, সবাই তার দিকে ফিরে যাবে, সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। ইচ্ছায় অনিচ্ছায় সবাইকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। হ্যাঁ, শুধু মানুষ এবং জিন, মানুষ এবং জিন এই দুই শ্রেণীর হিসাব হবে। জান্নাত জাহান্নামের আলোচনা ফায়সালা তাদের জন্য হবে। আর সকল মাখলুকাত তাদের হিসাব নিকাশ নেওয়ার পর আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। একটি দুর্বল কুকুর তার উপর সবল কুকুরে আক্রমণ করেছে, হামলা করেছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা বিচার করবেন। দুর্বল কুকুরটাকে সবল বানিয়ে দিবেন, সবল কুকুরকে দুর্বল বানিয়ে দিবেন। দুর্বল কুকুরে সবল কুকুর থেকে প্রতিশোধ নেবে। এভাবে সব প্রাণী জগতের হবে। এরপরে সকল প্রাণী জগৎকে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ এবং জিন তারা মাটি হবে না। মানুষ এবং জিনের হিসাব আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কি দিতে হবে? প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে মানুষের এক কদম নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে। হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোনভাবে তুমি অতিবাহিত করেছো, কিভাবে কাটিয়েছো? আমি আল্লাহ তাআলা তোমাকে একটি হায়াত নামক জীবন দিয়েছিলাম, একটি জীবন। এই জীবনটা তুমি কোনভাবে কাটিয়েছো? নবীর তরিকায় কাটিয়েছো না ইহুদি খ্রিস্টানের সভ্যতা তাহজিব মতো গ্রহণ করে তুমি কাটিয়েছো? আজকে ইহুদি খ্রিস্টানদের প্রেম মোহাম্মত মুসলমানের অন্তরে এমন বেশি হয়ে গেছে, তাদের ভালোবাসা, তাদের মোহাম্মত, তারা যদি হেরে যায় বাংলাদেশে ফাঁসি হয়ে মারা যায়। আল্লাহ বলবেন তোমার অন্তরে কার মোহাম্মত ছিল? আল্লাহ মোহাম্মত, নবীর মোহাম্মত ছিল কিনা ইহুদি খ্রিস্টানের? তোমার এই জীবনটা কিভাবে তুমি কাটিয়েছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবন কোন কাজে তুমি ব্যবহার করেছো? যৌবন, সম্মানিত সুধী, একজন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের যে অংশ সেটা হলো যৌবনকাল, শাবাব যৌবনকাল। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যৌবনকালে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা আরশে আজিম রহমতের ছায়ার মধ্যে তাদেরকে ছায়া দান করবে, বীর হিসেবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হলো যৌবনকাল। আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন তোমার যৌবনকাল কোন কাজে তুমি কাটিয়েছো? যৌবনকালে তুমি আল্লাহকে ইবাদত করেছো না পাপ অন্যায় করতে তুমি অতিবাহিত করেছো? 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালাল না হারাম? 4 নম্বর প্রশ্ন সম্পদ কোন কাজে তুমি ব্যবহার করেছো? ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেনার লাগে টাকা খরচ করেছো? রাত্রে তুমি সজাগ দেখেছো? হিসাব দাও, আল্লাহর কাছে কি দিতে হবে? যত সম্পদ হারাম কাজে ব্যবহার হয় প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্পদ কিভাবে উপার্জন করেছো? 3 নম্বর। 4 নম্বর সম্পদ কিভাবে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন হলো শরীয়তের জ্ঞান জ্ঞানের কি পরিমাণ শিখেছো, কি পরিমাণ আমল করেছো? 5টা। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে 5টা প্রশ্ন দিতে হবে। তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো? তোমার যৌবন কিভাবে ব্যবহার করেছো? সম্পদ কিভাবে উপার্জন করেছো? সম্পদ কিভাবে ব্যয় করেছো? কি পরিমাণ ধর্মীয় জ্ঞান জ্ঞান শিখেছো এবং আমল করেছো?
সঠিকভাবে উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পা নড়াচড়া করতে পারবে না। আমাদের সবাইকে আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় যারা আছে সে দুর্নীতি করতে পারে না, সে কি করতে পারে না। সম্মানিত সুধী, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব, মুসলিম জাহানের আমির, রাষ্ট্রপ্রধান। উমরের এত প্রভাব প্রতিপত্তি ছিল, রাস্তায় চললে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ, এত বড় মানুষ ছিলেন উমর। উমর ইবনে খাত্তাবের কাছে রাত্রিবেলা এক ব্যক্তি আসলো। উমর ইবনে খাত্তাব তিনি কাজে ব্যস্ত ছিলেন। সামনে একটি বাতি ছিল, বাতি প্রদীপ। লোকটি আসার পরে সালামের পরে বলল, আপনার কাছে আমি এসেছি একান্ত ব্যক্তিগত কাজে। উমর ইবনে খাত্তাব সাথে সাথে বাতিটি নিভিয়ে ফেললেন। বলে আল্লাহু আকবার। ব্যক্তিটি বলল, হে আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত বাতি জ্বলছিল, বাতিটি এতক্ষণ পর্যন্ত জ্বলছিল, আমি যখনই বললাম আমার ব্যক্তিগত কাজে আসছি, বাতিটি কেন নিভিয়ে ফেললেন? ওমর ইবনে খাত্তাব বললেন, এই বাতির তেল হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ। ব্যক্তিগত কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এটি হলো রাষ্ট্রের সম্পত্তি। যেহেতু তুমি একান্ত ব্যক্তিগত আলাপের জন্য আমার কাছে আসছো, ব্যক্তিগত কাজে রাষ্ট্রের সম্পদ আমি ব্যবহার করতে পারবো না। আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? আল্লাহু আকবার। সম্মানিত সুধী, উমর ইবনে খাত্তাবের যুগে সাধারণ মানুষের মধ্যে এই ভয় ছিল, পরকালে আল্লাহর কাছে কি হিসাব দিবে। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব সদ্দম দেশে সাধারণ পোশাক পরে মরুভূমিতে চলতেছেন। মরুভূমি। একজন রাখাল মেষ, মরুভূমিতে মেষ বেশি থাকে। উমর ইবনে খাত্তাব একজন মুসাফিরের বেশে অপরিচিত ব্যক্তির মতো রাখালের কাছে বললেন, এই যে রাখাল, আমি একজন মুসাফির ব্যক্তি, খুবই ক্ষুধা পেয়েছি, আমি খুবই ক্ষুধার্ত, তোমার একটা মেষ থেকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করবো। মেষের রাখাল বলে, না না না, মালিকের অনুমতি নাই, মালিকের কি নাই। উমর ইবনে খাত্তাব তিনি তখন বললেন, শোনো, তাহলে তোমার একটা মেষ আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পেলে আমিও আমার ক্ষুধা নিবারণ করতে পারলাম। তোমার একটা মেষ আমার কাছে কি করো? বিক্রি করে দাও। মালিকে যখন বলবে, তুমি বলবে নেকড়ে বাগে নিয়ে গেছে, মরুভূমিতে নেকড়ে বাগের উপদ্রব আছে। তখন মেষের রাখাল বলে, আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? আল্লাহর কাছে কি হিসাব দিব? আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, অন্যায় করতে পারে না। আল্লাহ বলে, তুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে সবাইকে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, হাসরের কঠিন ময়দানে অপরাধীরা যুক্তি তর্কে হেরে গিয়ে তারা হতাশ হয়ে যাবে। কাফের মুশরিক বেঈমান বেদিন তাদের যুক্তি তর্ক প্রমাণ সব আল্লাহর কাছে পেশ করবে, সব ভুয়া করা হবে, অসত্য প্রমাণিত হবে। তখন তারা বেহুশ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ, তাদের দেবদেবী মূর্তিগুলো তাদের জন্য কোনো সুপারিশ করবে না। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, সেদিন দেবদেবীগুলোকে তারা অস্বীকার করবে। হাসর কঠিন ময়দানে দেবদেবী প্রতিমা, বিভিন্ন বস্তু মানুষ পূজা করে, ওই সময় তাদেরকে ভুলে যাবে এবং দেবদেবীর কথা তারা অস্বীকার করবে।
আনন্দের সাথে জান্নাতে বসবাস করবে। জান্নাত অভাবনীয় সুখের স্থান। জান্নাতের মধ্যে কোনো রাত্র নাই, জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে কোনো ওয়াশরুম নাই, কোনো মেডিকেল নাই, কোনো মেডিসিনও নাই। শুধু খাও দাও, ফুর্তি করো, আনন্দ বিনোদন, আনন্দ বিনোদন, খাওয়া, আনন্দ করা, এছাড়া আর কিছুই জান্নাতের মধ্যে কোনো কাজ নাই। এই জান্নাত যারা ঈমান এবং নেক আমল করে মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল হলো সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন, সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, বিশ্বাস করে যদি মারা যায়, সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। এরপরে জান্নাতে যাওয়ার সহজ আমল হলো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, শুধু মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ নবী বলেন, ওযু করার পরে যদি কোনো ব্যক্তি বলে কালিমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে কোনো ব্যক্তি যদি কালিমা শাহাদাত পাঠ করে, নবী বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি তামানিয়াতু, জান্নাতের 8টা দরজা খুলে যায়। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ওযুর পরে কালিমা শাহাদাত গুরুত্ব সহকারে পাঠ করা। দেখেন পাওয়ার মতো কি ইমানদারের কালিমা। ওযুর পরে কালিমা পড়লো এই জমিনে, ঊর্ধ্ব জগতে জান্নাতের দরজা তার জন্য সিস্টেমে খুলে যায়। আল্লাহ। এজন্যই ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জান্নাতের মেহমান সে হবে। বিশেষ করে ফজরের নামাজ, আসরের নামাজ। মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। দুই টান্ডা আসরের নামাজ, ফজরের নামাজ যে গুরুত্ব সহকারে পড়বে সে জান্নাতের মেহমান হবে। আল্লাহ। আজ পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে আমরা দেখি দুনিয়ার বাজে জিনিস দেখার জন্য রাত্র জাগরণ করে সজাগ থাকে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আল্লাহ, কি শাস্তি দেব! নোংরা জিনিস দেখার জন্য, বাজে জিনিস দেখার জন্য সজাগ, কিন্তু ফজরের জামাতে আসতে পারে। নবীজি বলেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। ফজরের নামাজ, আসরের নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে অবশ্যই সে জান্নাতের মেহমান হবে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সালাম বেশি বেশি দেয়, সালাম কোন ব্যক্তি যদি সালাম বেশি বেশি দেয়, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেন, তাহাজ্জুদের অভ্যাস থাকে, সুযোগ অনুযায়ী মানুষকে খাবার দান করে, হাসতে হাসতে জান্নাতে যাবে। আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। সালামের অভ্যাসটা এত গুরুত্বপূর্ণ। সালামের অভ্যাস যার মধ্যে আছে, মানুষকে খাবার দান করার অভ্যাস আছে এবং মানুষের সাথে সুন্দর কথা বলার অভ্যাস। আল্লাহ তো এই কোরআনে একটা অর্ডার করেছে, কোরআনে ওয়াকুলু
কথার বিনিময়ে সৎকার সব দেওয়া হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নগণ্য হোক, জঘন্য হোক, পাপিষ্ঠ হোক, আপনি যেহেতু ইমানদার মুসলমান, যখন এই কথা বলবেন সুন্দরভাবে কথা বলবেন। আল্লাহ বলেন সুন্দরভাবে কথা বলো, নবী বলেন সুন্দরভাবে কথা বলার সাথে সাথে সৎকার সব আল্লাহ তাআলা দান করবে। তো আমরা মানুষের তো সুন্দরভাবে কথা বলতে পারি না। যতই খারাপ লোকটা হোক, যতই সে পাপী হোক, বেঈমান হোক, কাফের হোক, যে কোনো ধর্মের হোক, মানুষ হিসাবে তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি। তো সুন্দরভাবে কথা বললে জান্নাতে যাওয়া যাবে। এখন আল্লাহ তাআলা বলেন وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَٰئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ। অতএব যারা কাফের, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা বলে, আমার সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করে, তারা জাহান্নামের আযাবের মধ্যে উপস্থিত থাকবে, জাহান্নামে যাবে। আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তারা উপস্থিত হবে। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, একজন বেঈমান কাফের তার যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, মৃত্তিকা, আমার তো জাহান্নামের ফয়সালা ছিল না। কতই না বলো যদি মাটি হয়ে যেতাম। একজন কাফের তার জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নাম উৎপেতে থাকবে, তর্জন গঠন করতে থাকবে জাহান্নাম তাকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের এই লেলিহান প্রজ্বলিত আগুন দেখবে, সাপ বিচ্ছু দেখবে। তখন একজন কাফের সে আল্লাহকে বলবে আয় আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার ছেলেটাকে আমার বিনিময়ে জাহান্নামে দাও, আমার স্ত্রীকে আমার বিনিময়ে জাহান্নামে দাও, আমার বন্ধুকে আমার বিনিময়ে জাহান্নামে দাও, আমার ভাইকে আমার বিনিময়ে জাহান্নামে দাও। আল্লাহ দিবেন নাকি? কতটুকু মানুষ মানে বিভীষিকাময় পরিস্থিতিতে পড়লে বলে আয় আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আমার সন্তানকে দাও। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 11 নম্বর আয়াত থেকে বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বানীন। কাফের মুশরিক হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার সন্তানটাকে জাহান্নামে দাও। বলে নাউজুবিল্লাহ। ওয়া সাহিবাতিহি, আয় আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমাকে মুক্তি দাও। ওয়া আখিহি, আমার ভাইকে জাহান্নামে দাও, আমাকে মুক্তি দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আত্মীয়-স্বজনদেরকে জাহান্নামে দাও, আমাকে মুক্তি দাও। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা। দুনিয়ার সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে মুক্তি চাবে। আল্লাহ বলবেন কখনো না, লেলিহান প্রজ্বলিত আগুনে তুমি যাও। দেখে একজন কাফের জাহান্নামের সব কিছু দেখে বলবে আয় আল্লাহ আমার পরশটার সন্তান, আমার ছেলেটাকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে দিও না। অথচ দুনিয়ার মধ্যে যদি এমন কারণ আসো যে তোমার কোন সন্তানকে ফাঁসিতে ঝুলতে হবে অথবা তোমাকে, আমরা কি বলবো আমার সন্তানের দরকার নেই, আমাকে ফাঁসি দিও। কিন্তু হাসরের কঠিন ময়দানে জাহান্নামী জাহান্নাম দেখে বলবে আয় আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আমার ছেলেটাকে জাহান্নামে দাও, এরপর আমাকে মুক্তি দাও। আয় আল্লাহ যাকে সারা জীবন মহব্বত করেছি, ভালোবেসেছি, স্ত্রী, বিবি, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, নিজের ওয়াইফ, ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমার বিবিকে তুমি জাহান্নামে দাও, আমাকে মুক্তি
মানুষ পেরেশান হয়ে গেলে আল্লাহর কাছে বলবে, কিন্তু হবে নাকি? যে অপরাধ করেছে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হও এবং যখন ভোরে উপনীত হও। সন্ধ্যাবেলায় তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন সন্ধ্যায় উপনীত হও তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যখন ভোরে উপনীত হও তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলে তারই প্রশংসা, আল্লাহরই প্রশংসা। ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। দ্বিপ্রহরের সময় এবং জোহরের টাইমে তারই প্রশংসা। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করা। সম্মানিত সুধী, নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যে যা আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। আল্লাহ, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, কিন্তু তোমাদের ক্যাপাসিটি নেই তোমরা বুঝবে। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলা তাসবিহ করে, দরজা জানালা আল্লাহ তাআলা তাসবিহ করে, গাছপালা আল্লাহ তাআলা তাসবিহ করে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ। এই টেবিলে আল্লাহ তাআলা তাসবিহ করতেছে, প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা তাসবিহ করে, কিন্তু আমাদের এই কান, এই ক্যাপাসিটি নাই। বুখারী শরীফের হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুন্না নাকুলুত তুআম ওয়া হুয়া ইসবিহু। আমরা রুটি গোশত খাচ্ছি, গোশতের টুকরা, রুটির টুকরা বলতেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমরা কানে শুনতেছিলাম সুবহানাল্লাহ। এমন কাজ যদি আমাদের হয়, আপনার রাস্তায় যখন চলবেন দেখবেন গাছের তাসবিহ আপনার কানে আসতেছে, মাছের তাসবিহ আপনার কানে আসতেছে। প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা তাসবিহ করে। এই জন্যই সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ প্রচুর পরিমাণে করতে হবে। হযরত উমাইর ইবনে হানি একজন তাবী ছিলেন। দৈনিক তিনি বলতেন 1,00,000 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দৈনিক 1,00,000 বার বলতেন উমাইর ইবনে হানি। খালিদ ইবনে মিদান তিনি দৈনিক 40,000 বার বলতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার হাতে একটা তাসবিহ ছিল, তাসবিহ। তিনি মারা গেলেন, অটো সিস্টেমে তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কিরামাতুল আউলিয়াই হক। এই জন্য সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কতবার 25 বার পরে, কতবার 10 বার পরে। এই কত হাদিসের মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ, ঘুমের সময় তাসবিহ। ঘুম আল্লাহ নবী ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াদেরকে বললেন ঘুমের সময় তাসবিহ করার জন্য। উলামায়ে কেরাম লিখেছেন, হাদিস বিশারদ মানুষ যত উইক হোক, যত দুর্বল হোক, সারাদিন কর্মব্যস্ত থেকে ঘুমের সময় যখন 33 বার সুবহানাল্লাহ, 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 ঘুমের সময় 33 বার আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার পড়বে। ঘুম থেকে যখন উঠবে একদম সুস্বাস্থ্য শক্তি শরীরে ফিরে আসবে এবং সে এত বড় রোগী হবে না
ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করলে দুনিয়াতেও সুস্বাস্থ্যের অধিকারের জন্য নিশ্চয়তা দেওয়া, নিশ্চয়তা। সে এত কঠিন ব্যাধিতে আক্রান্ত হবে না যে অপরে তার কেন্দ্র করতে পারে, এবং পরকালে তো মহা প্রতিদান তার জন্য আছে। আমরা সবাই করি তো ঘুমের সময় ইনশাআল্লাহ। তো তসবিহগুলো বেশি বেশি করতে হবে। সকাল বিকাল তো তসবিহ আছে আমাদের, যে কোন ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া। এরপরে আল্লাহ তাআলা কুদরতের কথা আল্লাহ তাআলা বলছেন, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্য। আল্লাহ জীবিতকে মৃত থেকে বের করেন, মৃতকে জীবিত থেকে বের করেন। ওয়াইল আরদা বাদা মাউতিহা, জমিন মৃত হয়ে গেলে আল্লাহ তাআলা আবার জীবিত করেন। ওয়া কাযালিকা তুখরাজুন, এভাবে হাসর মাঠে তোমাদেরকে কবর থেকে তুলবেন। ডিম থেকে আল্লাহ তাআলা বাচ্চা ফোটান। ডিম একটা নিষ্পাপ মৃত জিনিস, ডিম থেকে কি হয়? বাচ্চা। বীর্য থেকে আল্লাহ তাআলা মানুষ বানান, এখানে প্রাণ নাই। এই জমিন যখন অনাবৃষ্টি, বৃষ্টি যখন হয় না শীতকালে, জমিন মারা যায়, বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা তুখরাজুন, কবর থেকে হাসরের মাঠে তোমাদেরকে এইভাবে তোলা হবে। রুকু শুরুতে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ বলেছে। রুকু শেষের বলছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোরআনে কারীমের শুরুতেই কথা বলছে পরকালের বিশ্বাস। পরকালের বিশ্বাস একজন মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার